কোন ধরনের সীমান্তের একটা গুলি চললে এটার জবাব বাংলাদেশ দিবে। ঘরে নিয়ে যাবে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। এই সীমান্ত হত্যা আমরা বন্ধ চাই। এই যে হাসিনার যারা দালাল, যে মুদির, এই খুনিকে ভারতে হচ্ছে জায়গা দিয়েছে। খুনিরা হচ্ছে ভারতে আছে, কিন্তু ভালো মানুষটা ধরে ধরে নিয়ে হচ্ছে গুলি করে মারা হচ্ছে। আমাদের আর সীমান্ত কোনো ধরনের গুলি চলবে না। কোন ধরনের সীমান্তের একটা গুলি চললে এটার জবাব বাংলাদেশ দিবে এবং বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বিষয়ে যে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে এটা আমরা আমাদেরকে জানাইতে হবে। এই নিশ্চুপ থাকা আমরা আর কোনো বরদাস্ত করব না। ওনার যে দাদি আছে না, দাদিকে একজন জিজ্ঞেস করছিল যে কি করা যায়, বলতেছে আমার নাতিকে ফেরত দাও। উনি কই? উনি তো খুবই হ্যাঁ, উনি বলতেছে যে ওনারা আমার লাগবে। আর ওনার বাবার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, উনি তো কথাই বলতে পারে না। এক ছেলে, একটাই ছেলে, বাচ্চা হয়ে গেছে। 28 বছর। কিন্তু পরবর্তী মাথায় বাড়ি লাগা হয়েছে, বুকে মানে লাঠি মারা হয়েছে, শরীরে আঘাত করা হয়েছে। লাশ দোয়াতে যে দেখছি, রানের যে লাশটাকে আপনি দোয়াইছিলেন, যেভাবে গুলিটা লেগেছে, রানে লেগেছে, এই গুলিতে মানুষ মরার কথা না। জি, যে পোস্টমর্টম হয়েছে, বাকি সব আঘাতের চিহ্ন, মাথায় আঘাতের চিহ্ন, পেট আঘাতের চিহ্ন। মুখের দাঁতা ছিল, মুখের দাঁতা ছিল, মুখের দাঁত ছিল, বাড়ি ছিল, মুখে মাথায় বাড়ি ছিল। আমরা আজকে যে জুলাই পদযাত্রা, আমরা হলো পুরো বাংলাদেশে বের হয়েছি। আমরা রংপুরে ছিলাম, এখন এখানে এসেছি। আমরা প্রত্যেকটা জায়গায় সীমান্ত হত্যার বিরুদ্ধে বলতেছি। কিন্তু এটা পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে দাঁড়াইতে হবে, এটা প্রতিবাদটা করতে হবে। এটা যদি আপনারা করেন, আপনাদের ধরে নিয়ে যাবে। অন্য সীমান্তে করলে অন্য সীমান্ত থেকে ধরে, পুরো বাংলাদেশের সাথে এটার বিরুদ্ধে জেগে উঠতে হবে। তার নেপালে যদি কাউকে মারে, পুরো নেপাল একসাথে প্রতিবাদ করে। যদি একসাথে 18 কোটি মানুষ প্রতিবাদ করে, ওরা কি ঠেকায় রাখতে পারবে আমাদের?